পাগল বলে বাতি জ্বলে বেঈমানে বলে জ্বলে না রে, বেঈমানে বলে জ্বলে না। পাগলের ভিতে খোদাই আছে, কানার দলে দেখে না। ঠিক কি না? পাগল ছিল হামজালা, নবীর প্রেমে জীবন দিল। পাগল ছিল হামজালা, নবীর প্রেমে জীবন দিল। ফেরেশতারা গোসল দিল, কানার দলে দেখলো না। পাগল বলে বাতি জ্বলে বেঈমানে বলে জ্বলে না রে, বেঈমানে বলে জ্বলে না। পাগলের ভিতে খোদাই আছে, কানার দলে দেখে না। একসাথে আওয়াজ করে না বাবা। দেখলে ছবি পাগল হইবি, দেখলে ছবি পাগল হইবি। কোন নিষেধ মানা থাকবে না রে ভিতরে। আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ। কষ্ট হচ্ছে আপনাদের? আরে আমার চাবো দমের জিকির করো, পাইলে পাইতে পারো খোদারে। মুর্শিদের রূপে নয়ন দিয়া আছে যেইজন, মুর্শিদের রূপে নয়ন দিয়া আছে যেইজন, তার কি মরার চিন্তায় আছে রে কলবের ভিতরে। আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। নবীরা খালিয়ার বেশে মা খাদিজার আদেশে বকরি চরাইতেন জঙ্গলায়। বনের যত পশুগণ ভক্তি করলো দুই চরণ। আরে বনের যত পশুগণ ভক্তি করলো দুই চরণ। পাখি এসে বাতাস করতো গান, আইরে সময় যায় পর দূর নবী মুস্তাফায় বলেন পর দূর নবী মুস্তাফা। আইরে সময় যায় পর দূর নবী। ওরে কোথায় হতে আইলাম গো আমি, দরদি গো কে ভাই আমার সঙ্গ স্বামী। সিনেমা গো হলো না আমার, ওরে ও বাবু সানামা। কোন সাধনে পাইব দিদার, আমি নিয়ে আইলাম 16 গয়ানা। দরদি গো ব্যাপার গো হৃদে রে দুনা, সত্য আইলাম কামসাগরের পার। ওরে ও মুর্শিদ সানামার, কোন সাধনে পাইব দিদার। সুবহানাল্লাহ কও। হুজুরকে কবরে নিয়া জিগাইবে ফেরেশতাগণ, চিনো কি না চিনো তারে এই কথা বলো এখন। পীরের সাথে বাপ না থাকলে, পীরের সাথে বাপ না থাকলে চিনবে না নবীজিকে। এসে কবরে প্রশ্ন করবেন মান কালো কি রে, এসে কবরে প্রশ্ন করবেন মান কালো কি রে। কার দিনে ছিলাম আল্লাহ, কার দিনে ছিলাম আল্লাহ, আল্লাহ কইছো কাহারে। এসে কবরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই প্রাঞ্জল ভাষায় অন্তর থেকে আওয়াজ দিয়ে দুরূদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। শ্রেষ্ঠ নবী দিলাম মোরে তরিয়ে নিতে রোজ হাসরে। পথ ভুলে যাই তাই তো দিলে পাক কোরআনের বাণী গোলাম। তোমার মেহেরবানি এই সুন্দর ফুল
সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও গো মুর্শিদ খন্দকার বাবু আপনার নামে সার নামে তোরে বাঙ্গানার হকাদারি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবে মহব্বতে জিকির করেন লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা একসাথে লা ইলাহা আমরা সবাই গুনাহগার আল্লাহ ডাকি আপনাই বারে বার বলুন আমরা সবাই গুনাহগার আল্লাহ ডাকি আপনাই বারে বার আল্লাহ মাফ করে দাও ও গো আল্লাহ মাফ করে দাও লালুর নবীজির খাতিরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা জোরে লা ইলাহা তুমি মূসাকে কোতরে নিয়া কত কথা বলিলা আল্লাহ মূসাকে কোতরে নিয়া কত কথা বলিলা আল্লাহ তোমার নূরে পাহাড় চলে তোমার নূরে লে মূসা বসন বিরুসিলা লা ইলাহা মধুর সুরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ জোরে হাসবি রাব্বি মারহাবা জোরে বলে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরোধ থাকবে যারা এখন রাস্তাঘাটে দোকানে অযথা ঘোরাফেরা করতেছে, এত সুন্দর বাহাদুরপুর জালালিয়া দরবার শরীফ আলহাজ খন্দকার বাবুল শাহ হাফজিয়া মাদ্রাসা এতিমখানার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এই মাদ্রাসার ময়দানে মাহফিল মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষের কাজ আমরা এই মাত্র শেষ করেছি। ঠিক কিনা? ওদের এলেমের বরকতে, কোরআনের ফয়েজের বরকতে, রাব্বুল আলামিনের দরবারে হুজুরের দয়া নিয়ে আমি আলোচনার দিকে ঢোকার আগে বলবো, ফাঁকা জায়গাগুলা ফিল আপ করে বসে যাবেন বাবা। আমি জানি না রে আশিগঞ্জের বাবারা কার জন্য জীবনের শেষ মাহফিল রে বাবা। হয়তো আমি জালালির জন্য হতে পারে, কথা কোন ঠিক কিনা? কিন্তু মানুষের মাথায় মরার চিন্তা আসে না। দুনিয়ার চিন্তায় মানুষ স্টক করে, 1000 টাকার কিস্তির টেনশনে মানুষ পাগল হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু নবী পাওয়ার চিন্তা নাই, আল্লাহর ওলি ধরার চিন্তা নাই,
যাদেরকে ধরলে নবী পাওয়া যাবে আর নবী মিললে আল্লাহ মিলবে। তাই আমি অনুরোধ করব বিশ্ববিখ্যাত তাফসীর কারক আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি তাফসীরে মাজহারির মধ্যে 558 পৃষ্ঠার মধ্যে বলেন, যার যার মুর্শিদ তার জন্য হলো বেলায়েতের টাওয়ার। আল্লাহু আকবার। আপনার দেহটা হলো মোবাইল ফোন, বাম দুধের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কাল, এটা হলো মোবাইল ফোনের সিম। ঈমান হলো নেটওয়ার্ক, মুর্শিদ হলো টাওয়ার। আল্লাহু আকবার। নামাজ বন্দেগী হলো এমবি ডাটা। অঙ্করা যখন আমেরিকায় কল দিবেন, মোবাইল ফোনের ভিডিও রেফারেন্সের কল সেকেন্ড লাগে না, মোবাইলে হাজির হয় কি হয় না? মানুষ বানান না, মোবাইল ফোনের যদি এত পাওয়ার হয়, আল্লাহ বানাইলে বলি আল্লাহকে বেলায় দিলেন আল্লাহ। দুনিয়ার ক্ষমতা যেখানে শেষ, ওখান থেকে আল্লাহ বেলায়েতের পাওয়ার শুরু করছে। তাই ওই বেলায়েতি মুর্শিদের দিকে কলবকে মতবাজ্য করার আগে আমি অনুরোধ করব, এই মজলিসে 4টা তরিকার লোক আছে, কেউ কাদরিয়া, কেউ সিস্তিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দিদিয়া, ঠিক কিনা? যার যার মুর্শিদ তার জন্য গাউসুল আজম। আপনার কলব মতওয়াজ্জ থাকবে মুর্শিদের দিকে, মুর্শিদের কলব মতওয়াজ্জ থাকবে স্বয়ং মদিনাওয়ালার দিকে, মদিনাওয়ালার কলব মতওয়াজ্জ আছে স্বয়ং আল্লাহ পাকের কুদরতি কলবের দিকে। আল্লাহ কয় আমি ফয়েজ দিই মদিনাওয়ালার কলবে, মদিনাওয়ালা ঘোষণা দেয় আমি ফয়েজ দিই যার যার মুর্শিদের কলবে। ভক্ত যখন মুর্শিদের দিকে কলব মতওয়াজ্জ করে রাখে রে, কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, তাওয়াজ্জ দিতে দেরি কলবটা আল্লাহর সিংহাসন হইতে দেরি না। দেহের ভিতরে 9টা সিজরি, 9টা দরজা বন্ধ করে যখন আল্লাহ আল্লাহ জিকির আদায় করবেন, জবানে নূর পয়দা হবে, কলবের মধ্যে নূর পয়দা হবে। ওই নূর পয়দার জন্য একসাথে আওয়াজ করে মহাব্বতে একটু জিকির আদায় করুন। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, হে জবান করেন জবান হবে তোমার সামনে প্রেম কইরা সে নবী আল্লাহ কাদের গোবিন্দ নবী মায়ার নবী তুমি নবী মাশাআল্লাহ জান করেন অন্তর কাফে তরে দিয়ে আজরাইল আসলে পালাই গোপাল ফানা ফানা চোখ দেখি না, চোখ দেখি না, সরে আসলে পালাই গোপাল অন্তর কাফে তরে আসলে পালাই গোপাল
স্মরণে বিপদা মানুষ স্মরণ করো ইনা শিলে বেপন দুনিয়াব চলতে আওয়াজুয়া তওবা নামে দশটিয়া সে পাতাই পাতাই লেখায়াছে মানুষের সেই পাতা দিয়ে গেলে সেই পাতা দিয়ে গেলে মতের নেশা হাজরা ইনা শিলে বেপন দুনিয়াব চলতে আওয়াজুয়া আল্লাহ জিন্দিন কাবা জিহামে জাল্লা জাল্লা ये सब नीबे मरहबा अल्लाह से कावा जी हमें ये नफ्सी नफ्सी गुर दिल शोभिया आवा शेखम तो पाई के तोरन दे शेखम तो पाई के तोरन दे मोहब्बत रसूल आते ताते पर बिल्कुल से ताते फुल मशवा हिंदा जुनर सैयद जी तन्हावे हिंदर सैयद ताला हावे आशिकम तो बस के तालाते शेखम तो पाई के तालाते मोहब्बत रसूल आते ताते पर बिल्कुल से ताते फुल मशवा इल्लल्लाह वा ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूल आते ताते पर बिल्कुल से ताते फुल मशवा বলার প্রাণে চালা গৌরে বাবুসাদাই দিলে বলার প্রাণে চালা গৌরে ও বাবা বাবা তুমি দিলে 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 চাওয়া আরে গৌরে মশবা আমার জেগে জয়কর হবে আমার বাবারে আমার জন্য গীতে আনবে সাদা মার্কি সাদা রে মশবা বিদায় বাবা একবার দেখা দিলে গৌরে বাবুসাদি বিদায় বাবা একবার দেখা দিলে গৌরে ও বাবা ও সঙ্গ তুমি ধীরে 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 চাওয়া আরে মশবা আমার শূন্য জীবন আমার আমার শূন্য জীবন আমার বয়লা গেল আমার দুরাম বয়লা গেল মাটি দিল আমার বাবুসা বাবারে আনা আনা কি সুন্দর চাইনা রে আমি কি সুন্দর চাইনা রে আমি মাটি দিল আমার মুর্শিদ বাবারে আমার শূন্য জীবন আমার শূন্য
শূন্য জীবন আমার পয়লা রে মগরে কইরা বললা মাটি দিলে আমার পরশান করবা রে মশলা তো বন্ধা Rekko Rinda Kajam Rinse Bala Chingo Kaizan Rinse Bala Wala Opa Opa Dekhan Mata Dinko Rinshab Balawa Ashkani Kulu Bala Bala Rekko Kozala Mashallah Đông ra nhau bay đi bao nay bao antar panda belawa asran ni guru porsi tape ase ko zala masla jalan jalan antar nyamar porsi punda belawa asran ni guru porsi tape Asih kau zala masla henda amba mersyadi mangga gedina kamba ului benda henda badu samala gedina kamba ului benda henda bahaya bawai kela Mashallah, Jalan Habib, Bate
Don't
ছুটাইয়া দাও অন্তর সিকির বিন্দন দিলে তাগব গোসল মশলা হাইয়া দয়াল রাখছি গাঙ্গার রয়েছে রোগাল তো বাতাস মশলা আরাম করিলাম খোদা তোমার নাম করে শহর তোরে বানাও তুমি সেই তোরে পাগ পঞ্জাতন মশলা সেই তোরে পাগ পঞ্জাতন হযরত আলী মা বাহতে মা হযরত আলী মা বাহতে মা হাসান হুসাইন লোকের পাশা মশলা হাই রেখে গঙ্গা রাখছি গঙ্গার রয়েছে রোকার তো পারশ মশলা হেলা 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 তুমি সহসা আওলিয়া গঙ্গা লইশো বরস রক্তলি বাপন শাখা নামের ফিলো কত দর্শা আলী গো মশলা বলল দর্শা আলী মশলা মনসুর হেলাস মশলা মনসুর হেলাস তাবি খুশি পাগল বেশল মশলা আই গঙ্গা রাখছি গঙ্গার রয়েছে রোকাল তো পারশ মশলা হেলা 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 মশলা কেন বসেতা বুলতা আমরা তোর ভালোবাসি গরের বাড়ি তোর দরিয়ায় গরের বাহিরে গরের বাড়ি তোর দরিয়ায় বানাই বাবুজা উদাসে তারে আমরা তোর ভালোবাসি আনা আনা से दिया बोला देखा पर फरताया यारा आमर जोतो ओकर साला दुनिया रे भुजाई तोला तापी तो पर शीतल कोरता तापी तो पर शीतल कोरता राजा तनसु करनी से तारे हमरा तो कंधा মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি ওয়াজ গরম না ঠান্ডা চান? এই আওয়াজ হবে না, জিকির যেরকম গরম হয়েছে ওয়াজ গরম হবে না ঠান্ডা? কারা কারা গরম চান হাত তুলে দিয়ে দেখান। নারায়ে তাকবীর। এটা কিন্তু গরমের আওয়াজ এখন হয়েছে না, ঠান্ডার আওয়াজ চলতেছে, গরম হইতে হলো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহাজ খন্দকার বাবু শাহ দরবার শরীফ, সবাই বলেন মারহাবা। সাল্লাল্লাহু সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা।
ওয়ালায়ালে সে জরওয়ালায়ালে বন্দনা শুকর আল্লাহ ফাঁকের দরবারে হুজুরের দয়া নেই, পাশে হুজুর আমার বসা, আল্লাহর ওলিদের তাওয়াজ্জুহ ফয়েজের আশা করে আসছি এখানে। আসলে আমি আপনাদের আশীর্বাদ যদিও মাহফিল অনেকগুলো করেছি, কিন্তু আজকের এই জায়গাতে আর আসিনি, অথবা নেটে আলোচনা আপনারা শুনেছেন দেখেছেন। শুধু অনুরোধ করবো, আলোচনা শুনতে হলে মেধা বিবেক মন আমার দিকে ঝুঁকি থাকতে হবে, ঠিক কিনা? নতুবা এই রাত্রি 12টার পর, যদিও এখন 12টার পর হয়, আজকে যদি 29 তারিখ থাকে, এখন 31 তারিখ তো চলতেছে, এই 2টা দিনের 2টা রাত্রের নেয়ামত বরকত উরুসের খাতিরে আল্লাহ আপনার আমলে দিয়ে দিবেন। কারণ কোরআনের ফাঁকিদেরকে উপহার দেওয়া হয়েছে, পাগড়ি প্রদান করা হয়েছে। মাহফিলের 2টি আলোচনাদের 2টি হলো আজকের কোরআনের ফাঁকরি ছিল, আমাদেরকে আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ পাক আমার নবীর উপরে শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন নবীজির উপরে নাজিল করেছেন, কথা বলেন ঠিক কিনা? বলেন তো এই কোরআনকে নিয়ে সন্দেহ করলে ঈমান থাকবে? মাশাআল্লাহ, এই লৌহে মাহফুজের কোরআন গলায় নেবেন, বুকে নেবেন, মাথায় নেবেন, সুমা দিবেন, সওয়াব না গুনাহ? একসাথে বলবেন সওয়াব না গুনাহ? এই কোরআন আল্লাহ আমার নবীজির উপরে নাজিল করেছে। আল্লাহ তো ইচ্ছা করলে কোরআনকে মুসা নবীর উপরে নাজিল করতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে ইব্রাহিম ও খলিলুল্লাহর উপরে পারতেন, ঠিক কিনা? আল্লাহ কয় না, মুসারে তোর উপর সবকিছু পারা তাওরাত দিয়েছি, ইনজিল জবুর নাজিল করেছি, কিন্তু 103খানা কিতাবকে এক ফান্নায় লইলে আমার কোরআনের দাম আমার হাবিবের উসিলা কোটি গুণ বেশি হয়ে যায়। এই কোরআনকে আল্লাহ 4 ভাগে ভাগ করছে। আমি তরিকতের আলোচনা করব, ফাঁকে ফাঁকে মাদ্রাসার কথাগুলো বলবো, যেহেতু যদি ইঙ্গিত দিয়েছে। তবে শর্ত হলো আপনারা জানান, আমি 2টার বড় মাইকে 3টার বড় ধরে, আরেকটা বাজ আপনাদের এই 2.5 একটা মাহফিল করে গেছি গত ডিসেম্বরের 27 তারিখ, 3টা মাহফিল দিন করছি। আজকে বাজানোর এখানে আছে একটা মাহফিল, কালকে আমি সাপক যাবো এখান থেকে ডাইরেক্ট। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু আমরা নবীকে ভালোবাসি, আল্লাহ অলি ধরলে কি হয়, অলিকে কেন ধরতে হবে এটা জানতে হবে, ঠিক কিনা? এখন তো অনেকে ফির মানে না, বাবা মানে না, বাবা কিনলে এতজন দিতে, জন্মদাতা বাপের তো বাদ দেয় না, ফিরে বাদ দিব কেন? কথা কয় না কেন? আব্বারা আমার খুব খেয়াল করে বসে যাবেন। যদি কোরআন মানে নেই, কোরআনকে আল্লাহ 4 ভাগে ভাগ করলেন। প্রথম ভাগের নাম শরীয়তে মুহাম্মদী 500 আয়াত, এর পরের ভাগটাই হলো তরিকত, আয়াত দিল 1900। এর পরের ভাগের নাম হাকিকত, আয়াত আল্লাহ নাজিল করলেন 2100। এর পরের ভাগের নাম হলো মারেফত, আয়াত দিলেন 2166। কোরআন সংবিধান মাওলার, খুব খেয়াল করবেন, 114টা সূরা, প্রত্যেকটা শব্দের 2টা অর্থ, একটা জাহিরি আর একটা বাতিনি, 4টা তাহাকি, ইবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তেজাউন নস। ওই নসের সহিত যেই মাওলানা, যেই মৌলবী জনে সমগ্রে তুলে ধরবে, আমার আল্লাহ কয় তারা হলো হক্কানি আলেম নায়েব। ওই আলেম যেই রাস্তা দিয়া, যেই পাড়া দিয়া, যেই গলি দিয়ে হেঁটে যাবে, 40 দিনের জন্য আসমানের গজব, জমিনের আযাব আমার আল্লাহ বন্ধ করে দেয়। এখন প্রশ্ন জাগে, বর্তমান আলেম যে রাস্তা যায়, গজব বাড়ে না কমে? কারণ কি? কারণ আলেম আলেমের মতন হতে পারে নাই। আলেম নাম দিয়ে আসে, নবীরে কয় আমার নবী নিরক্ষর, নাউজুবিল্লাহ। আলেম নাম দিয়ে মাজার ভাঙে, কথা কর না কা? আলেম নাম দিয়া আমাদেরকে মাজার ফুজারি বলে, আহারে কানার দল,
পূজা করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা, মুসলমানরা পূজা করে না। জিয়ারত করতে ওযু লাগে, ওযুর মধ্যে 4 ফরজ। কথা কথা। আর পূজা করতে ওযু তো দূরের কথা, মুতে হানি খরচ লাগে না। তুই আলেম হইয়া কিসের সাথে কিসের তুলনা করলা, যার কারণে তোর ইমান তালাক হইয়া গেছে। কেন জানেননি? বুঝে নেন, আমরা কোরআন তেলাওয়াত করি তো শুধু নয় রে বাবা, জিয়ারতের মধ্যে যাইতে হলে 1 নম্বর ওযু বানানোর আগে শরীর পাক, কাপড় পাক, পানি পবিত্রতা লাগবে। পানি না পাক হলে ওযু হবে নি, শরীর কাপড় নাফাক থাকলে ওযু হবে নি। বুঝে নেন। এরপরে আমি তরিকতে ঢুকতেছি, তরিকতের আনকমন আলোচনা আপনাদেরকে শোনাবো। কোরআনে যেহেতু বলেছে ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। ঘোষণা কার? আমার জ্ঞানীগুলি সুন্নি ভাইয়েরা, কেন আমরা অলিকে ভালোবাসি, কেন আমরা মুর্শিদ ধরি? এই কোরআনের 26 পারায় সূরা ফাতিহার মধ্যে আল্লাহ কয় ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহু আকবার। বায়া সারা মুরিদ সারা নবীকে পাওয়ার কোনো রাস্তা নাই। আপনি নামাজ দিয়ে খোদা পাইবেন, নট কারবার হবে না। রোজা দিয়ে খোদা পাইবেন, কারবার হবে না। কোরআন তেলাওয়াত দিয়ে খোদা পাইবেন, কারবার হবে না। কারণ কি জানেননি? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কি না? এখন আমরা কইলে ওরা তো কই, আমরা বলে গায়ের জোরে কই, তো তোরা যে আমাদেরকে মাজার ফুজারি কইছ, তবুও তো গায়ে ক্ষতি, ঈমান শেষ, বউ তালাক। কারণ মাজার পূজা হয় না, মাজার হয় জিয়ারত। জিয়ারত করতে লাগে ওযু, ওযুর পরে এই কোরআনের উম্মুল কোরআন, কোরআনের মা সূরা ফাতিহা। আল্লাহ কয় বন্ধু 30 পারা কোরআন নাজিল করলাম, কিন্তু উম্মুল কোরআন সূরা ফাতিহার এত পাওয়ার দিলাম, কেউ যদি একবার তেলাওয়াত করে সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ, আল্লাহর সাথে কারো শরীক নাই, ওই সূরাটা যদি 3 বার আদায় করে, দুরূদ শরীফ পড়িয়া কোন বান্দা যদি মা বাবার কবরের কাছে দাঁড়াইয়া আমার দরবারে হাতটা তুলে কাঁদে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ কয় সাথে সাথে মা বাবার রূহের মধ্যে 1 খতম কোরআনের সওয়াব নাজিল করে দে। এখন ফতুয়া বাজার আজাম করে মাজার ফুজারি কইছে, এটা গায়ের জোর। ফতুয়া গায়ের জোর দিলে হয় না, ফতুয়া দিতে হয় কোরআন থেকে। ফতুয়া দেওয়া লাগে হাদিস থেকে, আজমা থেকে, কিয়াস থেকে। কথা কোন ঠিক কি না? এই জন্য আমি জালালি কই, ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বল পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, সেদিন বল কমিবে হাতে পায়, বল কমিবে হাতে পায়, ফেসার মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বল পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজক। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদের খুব খেয়াল আসেন। আমি দলিল দিয়ে কথা আল্লাহর ওলিদেরকে বলবো, তাসাউফ শিখতে হবে। আমরা তো বাবার কাছে যাই জাগা মামলা লইয়া, বাবার কাছে যাই সন্তান হয় না, বাবার কাছে যাই ছেলের বিদেশ আঁকা মানাই। কথা কন, কথা কন। কোন একটা লোক আজ পর্যন্ত বললেন না মুর্শিদ মোরাকাবা কারে কয়, আমাকে মোরাকাবা শিখাইয়া দেন, হুজুরি কলবের নামাজটা শিক্ষা করে দেন। যে মোরাকাবা বৈশা যখন আপনি যাকে স্মরণ করবেন, আমার আল্লাহ তার চেহারাটাকে দেখাইয়া দিব জাগাতে। আমরা এটা চাই না। দুনিয়ার লোভে পড়ে কত কিছু করি, মরার চিন্তা আসে না, নামাজ ছাড়ছে টেনশন নাই, রোজা ভাঙছে চিন্তা নাই। কথা বলে
দুনিয়ার চিন্তায় 1000 টাকার কিস্তির টেনশন স্টক করে, নবী পাইবেন কেমনে? অলির কদমে আসেন। সহাবতে থাকলে খারাপ কাজে আল্লাহ নিবে না, কারণ অলি আল্লাহর বেলায় দিয়ে হাতটুকু যেইভাবে ছাতা মাথায় দিলে রৌদ্র লাগে না, বৃষ্টি মাথায় পড়ে না, অলি আল্লাহর বেলায় দিয়ে হাতটুকু তোমার উপরে 24টা ঘন্টা রহমতের ছায়া দিয়া রাখে। আমরা এটা মানি না, বিশ্বাস করি না। বাবা কিন্তু আর ইমানদার মুমিন হতে হলে 6 জন লাগবে বাবা, ওইটা পরে সাবজেক্ট বলবো। এবার আসেন তাফসীর খুলেন। বিশ্ববিখ্যাত তাফসীরকারক আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি তিনি বলেন, সারা পৃথিবীকে আমার আল্লাহ নিয়ন্ত্রণ করে, করিতে থাকবে কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহর মাধ্যমে। এখন কইবেন হুজুর, ওলি আল্লাহরা যদি সারা দুনিয়াটা নিয়ন্ত্রণ করে, আমরা জানি নির্বাচন হইলে ভোটের মাধ্যমে সংসদ সদস্য হতে হয়। এখন ওলি আল্লাহর কোন সংসদ সদস্য আসেনি? আমি কইব 100 বার আছে। বাবা শুনে নেন, তাফসীরে মাযহারের মধ্যে আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি 553 পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন, প্রত্যেকের প্রিয় মুর্শিদ, প্রত্যেকের জন্য গাউসুল আজম, কিন্তু বেলায়েতের সংসদটা হলো ওই সংসদের মধ্যে 355টা আসন। বাজার উঠবেন না, একটু লক্ষ্য আর মনোযোগ নিয়ে বসবেন, কথা বললে আলোচনা হবে না। একটু দুরূদ শরীফ নিচে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা, আল্লাহুম্মা সাল্লি আলা জোরে নাবিয়ানা শাফিয়ানা। তায়েবের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী, মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা জবান করে সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। কেন আজকের এই আলোচনার দিকে গেলাম খুব খেয়াল করেন। মুরাকাবার জন্য তো ফিরের কাছে যান না, শুধু টাকার মামলা, জাগার মামলা, ছেলের মামলা, কথা বলে এই পর্যন্ত কোন লোক করে হুজুর আমার এমন বানায়া দেন আমি যেন চক্ষু বন্ধ করে নবীর দিদার লাভ করতে পারি। আমরা এটার আশা করি না। দুনিয়ার সম্পদ সম্পদের জায়গায় থাকবে, বাড়ি বাড়ির জায়গায় থাকবে, গাড়ি গাড়ির জায়গায় থাকবে। এমন নবী যেই নবীর দেখার সাথে সাথে জাহান্নামী মানুষ আল্লাহ জান্নাতি বানায়া দেয়। আমার নবী এমন নবী যার আঙ্গুলের ইশারায় সাতকাল কামারা সম্পদটা ভাগ হয়ে যায়। আমার নবী এমন নবী গো যেই নবীর প্রস্তাব মোবারক পান করে উম্মে আইমান জান্নাতি হয়েছে। আল্লাহু আকবার। এবার আপনারা বুঝে নেন, কোন ব্যক্তি যদি মুইতে ঘরে ফসরাত করে দেন, বিবি কইবো ফাটার মুখের এত গন্ধ, আর আমার নবী প্রস্তাব করে চোখের নিচে রাখতে দেরি রে, সুগারানে পেয়ালার শরবতের গন্ধে উঠে ঘুম ভাঙ্গা মেহমান পাগল পাড়া হইয়া বাসনের পেয়ালার পানিটা টান দিয়ে খাইলেন। নবীর সামনে যায় কয়, নবী গো আমি না জানাইয়া না আপনাকে জিগাইয়া আমি তো শরবত খেয়ে ফেললাম, মনে হয় জিবরিল জান্নাত থেকে আপনার জন্য শরবত আছে। আমার নবী কয়, পাগলি এটা জান্নাতি শরবত না, এটা আমি রাহমাতাল লিল আলামিন নবীর প্রস্তাব মোবারক। হায় হায় হায়, ও উম্মে আইমান কি করলা? কয় খেয়ে ফেলেছি। কয় সমস্যা নাই, চিন্তা করিস না, দুনিয়াতে কেউ যদি জান্নাতি চাইতে হয় ওই প্রস্রাবের কারণে তোর আল্লাহ জান্নাত বানায়া দিল। এই নবীরা আমার মতন কয়, আবার কয় নবী বলে কাল বয় রাখাল চড়ানি গরু চড়াই না, জুতা দিয়ে বিদ্যা দিব। নবীর ইজ্জত ওয়ারা ফানা লাকা যিকরাত, আমার নবীর ইজ্জত সবার উঠে। তুই নামাইতে 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 গরু রাখালের কাছে নিছস, কানা মুলুবি জানোস নি মিশরের ডিগ্রি হলে লাভ হবে না, শয়তানের মতন ডিগ্রি কেউ পাইছে না। কথা কর না কর, শয়তান মানা কুসত ইবাদতে মকরুমে না লতিফায় আদম সেজদা না করিতে তার নামাজ দিই পলে যায়। ঠিক কি না? নবী নাই নামাজের দাম নাই, নবী নাই রোজার দাম নাই, নবী নাই হজের দাম নাই, নবী নাই যাকাতের দাম নাই, পর্দার দাম নাই, দিলের দাম নাই। লাখো মুমিন হ মগর ঈমান নেহি তু কামিল নেহি। ঠিক কি না? ঈমান কি কোরআন তেলাওয়াত নট,
ইমান কি নামাজ নট, ইমান কি হজ নট, ইমান কি যাকাত নট, ইমান হইল আলা লা ঈমানা লিল্লাহ মুহাব্বাতাল্লাহ, নবীজিকে জানের চাইতে ভালোবাসার নাম ঈমান। ওই নবীকে জান দিয়ে ভালোবাসতে আমরা চাই কি চাই না? তাহলে বরং শুনবেন, সময় আমার আছে, শেখ সাদি ভাই আসলে আমি ছেড়ে দিন। শুধু অনুরোধ থাকবে আপনাদের প্রতি মনোযোগ। উড়া বসা করলে আমার আওয়াজ হয় না। আমি 3টার পরও মাইক ধরি, হবিগঞ্জ সিলেটে তাহিরি সাহেবের পরও আমি জালালি মাইক ধরি। অহংকার তাকাব্বুরি করি, এটা একমাত্র আমার মুর্শিদ গাজী আবুল ইসলাম জালালি হুজুর কেবলার দয়া। ফিরের দয়া যদি ফার, আল্লাহর কসম আপনার এই কুলকাল বেড়া ফার। আমরা তো দয়া চাই না, খালি দোয়া চাই। দোয়া তো ফকির মুহূর্ত করে, কথা কর না কা? কিন্তু দয়া সবাই পারে না। দোয়া ফকির বেড়া 10টা হাবাইয়া দোয়া শুরু করে দেয়, কথা কর না করে। কারণ দয়া সবাই পারে না, দয়া থাকে একমাত্র মুর্শিদের কাছে। ও বাবুল বাবায় মাসে করে জলে আশায় ফাঁকি থাকে ঢালে, আমি করি তোমার আশায় পাইতে এ নিদানের দেখা। বাবু বাবায় কর মুর্শিদ জাল, তোমার মনে ডাকলে নিজ গাইবে পরাণ। ও দয়াল না দে মুর্শিদ কর দয়াল জাল, তোমার মনে এখন আল্লাহ। আমি প্রথমে বুঝাইতে চাইছিলাম ফির কারে কয় বুঝতে হবে। গাউসুস সাকালান বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসাইনি ওয়াল হুসাইনি, তিনি বলেন ফিরের মধ্যে 12 গরো ফির হবে, 11 গরো ফির জাহান্নামে, 1টা গরো ফির টিকবে। আল্লাহু আকবার। বহু ফির আছে নবীর নূর মানে না, কথা কন না কা? বহু ফির আছে নবীর কিয়াম দাঁড়ায়া করে না গো। ওই ফিরও জাহান্নামী, মুরিদানও জাহান্নামী, ঠিক কি না? ভাই আজকে অনুরোধ করবো, গরম মাছ ধরতে কইছেন, আমি বলবো বাংলাদেশ কোন জায়গায় আছে রে বাবা? ফিরকে তো সবাই বসেন, এখনো যদি ফির তরিকতের লোকরা রাস্তায় বাইর হয়, ওই কানার দরালা ফালাইবার রাস্তা পাইতো না। অথচ বাংলাদেশে 61টা মাজার ভাঙা হয়েছে, আমাদের কোনো প্রতিবাদ নাই। আর মরণ তো একদিন হবে, এই জন্য আমি জালালি কি শুনে নেন, ওরে জোর মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে মইরাছে তার কি দে আর মরণ আছে গো, ঠিক কি না? ওরে মরার আগে যে মইরাছে তার কি দে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা, পূর্ণ জনম লইয়া। আল্লাহু আকবার কর। আমরা মরাকে ভয় করি, ভয় করে লাভ নাই, একদিন মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কিন্তু দুঃখজনক রে, নবীর কাল বয়ের জায়গায় গরু রাখাল বানাইছে, বাঙালি মুসলমানের প্রতিবাদ নাই। অথচ অন্য অন্য সরকার বা যাওকে যদি কিছু বলতো, হরতাল করতো, আগুন দিত, বাস জ্বালাইতো। অথচ যেই নবী তুরে তরাইব হাসরে মিজানে বুলচরাতে, মৃত্যুর দুয়ারে নবী সারা যন্ত্রণা কমার ওষুধ নাই, ঠিক কিনা? ওই নবীর জন্য কি করলেন? নবীর রাখাল বললে ছোট করবে, ইজ্জতের চাদর ধরে টানাটানি করবে। কোরআন কি কয় শুনে নে, কোরআন কয় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আমার বন্ধুর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করব, আমি আল্লাহ ঘোষণা দিলাম তার দুনিয়াতে লানত, পরকালে লানত। এই জন্য দেখছেন কিনা জানি না, ওই কিশোরগঞ্জ নবীর মিলাদও মানে না, মিলাদুন নবীও মানে না, এতে বেড়ারে হিল্লা বিয়া করে মসজিদও নাফাকে ধরা খাইছে, কথা কন না কা? নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করলে হবে না। আজকে আল্লাহ আল্লাহ নবীর মাজার দরবারে আসছি, আমি অনুরোধ করব আপনাদেরকে, ওলি আল্লাহর দরবার, হাকিকত রাসূলের দরবার। আল্লাহু আকবার কর। কারণ আপনি নবী পাওয়ার কোনো রাস্তা নাই। কেমনে? ওই নবী পাইতে হইলে ওলি আল্লাহ ধরা লাগবো। মুর্শিদ বিহনে
নবীর কাছে যাওয়ার কোনো রাস্তা নাই। আজকে আমি জানালে আপনাদেরকে বুঝাইয়া দেব, মৃত্যুর দুয়ার বড় ভয়ঙ্কর দুয়ার, যেখানে মা বাবা ভাই বন্ধু যদিও তাকে কেউ তোমার কষ্ট যন্ত্রণা কমাইতে পারবে না। বাজার রে, এখন বর্তমান মুরিদ ভক্তদেরকে বলবো, ফিরের দরবারে আসছেন, ফানাফিল্লার দরজা শিখতে হইব, ফানাফিল শেখের দরজা জানতে হবে। ফানাফিল রসুলের দরজায় যাইতে পারলে চোখ যেই দিকে ঘুরাইবেন ওই দিকে নবীরে দেখতে পাইবা। আমরা নবী দেখার চিন্তা করি না। আজকে আল্লাহর ওলির দরবারে এসেছেন, খুব খেয়াল করে বসে যাইবেন। কেন ওলি আল্লাহর খেলা বোঝা বড় কষ্টকর। যারা বেলায় প্রাপ্ত আল্লাহর ওলি তারা বিভিন্ন নসিমা ধরে চলে বাবা। যেমন মুসা কালিমুল্লাহ ওয়াজ করতে 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 হঠাৎ একজন আমার উম্মত দাঁড়াই একটা, হুজুর আপনার সেলফিও কি আমি আসেনি? তিনি কয়, না না, আমার মতন আর কি আমি কেউ নাই। আল্লাহ কয়, মুসার এই কথাটা তো আমার পছন্দ হয়েছে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা একটা ডাক দিয়া কয়, খোদা রে, বলো বলো কি পছন্দ হয় নাই? ও আল্লাহ, কি পছন্দ হয় নাই? আমার সেও কি আমি আসেনি? কয় আছে। আল্লাহু আকবার। কয় কেডা? কয় হ্যাঁ, আর কাছে যাইতে হইলে কই মাছ বাজি কইরা তুমি যাও। আব্বা লক্ষ্য করবেন, ঈশা উনাকে লইয়া রওনা হইলেন। কই মাছ বাজি কইরা 3 দিনের রাস্তা যাওয়ার পর ঘুমের জাকি আসলেন, শুইলেন। ওই শোয়ার মাধ্যমে নদীর মাঝখানে কই মাছটা হেঁটে 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 নদীতে চলে গেলেন, খবর নাই। আবার একদিনের রাস্তা হাঁটলেন। আল্লাহ ওলিদের কলবার মধ্যে এমন জ্ঞান দিছে যেটা মুসা কালিমুল্লাহর জ্ঞানের দ্বারা ধরতে পারে না। আল্লাহু আকবার বলেন। আমি ওই দিকে যাওয়ার আগে সুন্দর একটা কথা বলবো। আল্লাহর ওলির দরবারে এসে আদব শিখতে হবে, বিয়াদবে হইলে হবে না। আদব জানতে হবে, আখলাক শিখতে হবে। ফিরকে দইরা আগে বলবেন, বাজান কি করলে আমি আল্লাহ রাসূলকে পাইমু, কি করলে নিজের জীবন শুধরাইমু। আমরা তো লোভ লালসা সামলাইতে পারি নাই, 6 রিফু বন্ধ করতে জানি নাই। 6টা রিফু বন্ধ কইরা গভীর রজনীতে যখন মুরাকাবা মুশাহাদায় যায় জিকির করবেন, আমি গেলাম, দোয়া করা লাগে না, দোয়া তোমার পিছে করবে আল্লাহ হইতে। বাবা, বন্ধু মুর্শিদের পাওয়ার ক্ষমতা আল্লাহ নিজে দান করে। আল্লাহর বন্ধু হইতে সময় লাগে না। আমরা তুমি বন্ধু হইতাম চাই না রে বাবা। আমরা দুনিয়ার টাকা বাড়ি গাড়ির মালিক হতে চাই। কথা বলে আমরা দুনিয়ার সম্পদের মালিকের জন্য পাগল হইয়া যাই। আজকে আমি জানালে আপনাদেরকে একটা কথা বলা যায়, যদি প্রিয় মুর্শিদের দরবারে আসেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ওজিফাটা করবেন। ওজিফাটা কইরা মুরাকাবা মুশাহাদার নিয়ম জানবেন, শিখে নেবেন। জালালে কইরা গেলাম রে, দুনিয়ার মানুষ করে পাগল আখ্যায়িত দিব, কিন্তু আল্লাহর কাছে তোর বন্ধু মনে হইব। এই জন্য বলি, পাগল মলে বাতি জ্বলে, বেঈমানে বলে জ্বলে না রে, বেঈমানে বলে জ্বলে না। পাগলের ভিতরে খোদাই আছে, আমার দলে দেখে না। ঠিক কিনা? পাগল ছিল হামজা, নবীর প্রেমে জীবন দিল। পাগল ছিল হামজা, নবীর প্রেমে জীবন দিল। ফেরেশতারা গোসল দিল, কানার দলে দেখলো না। পাগল বলে বাতি জ্বলে, বেঈমানে বলে জ্বলে না রে, বেঈমানে বলে জ্বলে না। পাগলের ভিতরে খোদাই আছে, কানার দলে দেখে না। একসাথে আওয়াজ করবো, ফির ধরলে কি উপকার জেনে নেন। আল্লাহর কসম, মিথ্যা বলল আল্লাহ আমাকে আগুনের কেসে দিয়ে ফেরেশতার মাধ্যমে জিহ্বা কাটান। কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 2জন ফেরেশতা প্রত্যেকের কান্দে এই মুহূর্তে আছে। কথাটা এই তো আমি বেশি গরম ওয়াজ হতে ফাব্রিক গরম না। আপনারা যেমন ঘুমাইয়ে রয়েছেন, লাজম 6 বছর খানা দানা খাইছেন, একটু আওয়াজ করতে হবে। আমরা রসুল চাইতে চাই না। তাহলে শুনে নেন, 1 নম্বর আল্লাহ হাবিব আল্লাহ বলে, বন্ধু আপনার উম্মতের 2 জায়গায় বিপদ, 2টা জায়গার বিপদ যদি সে পাশ করে আর কোনো ভয় নাই। 1 নম্বর মৃত্যুর দুয়ার। কেন? ওখানে শয়তান আসবে ইমান নষ্ট করার জন্য। কঠিন অবস্থা, আজরাইলের মাথা আসমানে, পাও জমিন, 1 মাসে কারাকাট মারবে। এই বিপদ থেকে উদ্ধারের রাস্তা আজকে বলে যাবো। যদি মানেন ভালো, না মানলে আল্লাহর কাছে দোয়া করবেন। কথা কয় না? আমি জোর করি মানানোর আমার কোনো রাস্তা নাই। কানার দলেরা তো মানে না।
এবার ওহাবিগণ, খারিজিগণ, শিয়াগণ, কেরামিয়াগণ, তাবলিগিগণ, জামাতগণ সবাই ফিরে একজন একজনের হাত ধরছে। কথা বলে সরমনারও ফির আছে না? তারপর কমি অঙ্গনেরও ফির মানে, কিন্তু জানতে হবে কোন ফির আপনাকে রসুলের কদমে নিয়ে যেতে পারবে, ওই ফিরের কদম আসতে হবে। আল্লাহর হাবিব বলে উম্মত ৭৩ দল ৭২ দল জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা মাত্র দল জান্নাতি। আল্লাহু আকবার। এখন এই নবীকে মানে না, নবীর কথা কোরআন মানে, আর নবীর জবানটাই তো কোরআন। কথা কোন? যদি কথা আল্লাহর হয় নবীর জবানে কোরআন আসছে। জিব্রাইল আমাদের কাছে বলে নাই। কথা কন না যা। আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মুহাম্মদ। আলিফ যে কথাটা লামের কাছে বলেছে, লামে যেটা পৌঁছায়া মিমের কাছে আনছে, এটা হলো কোরআন। আর মাঝখানে লাম নাই, আলিফ আর মিমে যে কথা হয়েছে এটা হলো হাদিস। সুবহানাল্লাহ কন না। এখন এই এলমে তাসাউফের আলোচনা এত রাত্রে তো হয় না, মেধা লাগে, জ্ঞান লাগে। কারো কারো ঘুমে জায়গায় একদিকে, ওই উঠতে জায়গায় শাহ টানে আরেক দিকে, মুতা নেয় আরেক দিকে। আমি কোন দিকে নিতাম, আবার আরেকজন নিয়ে বিড়ি টানতাম। কথা কন না। এই জন্য ওয়াজ জমানা ওয়াজ চলে এক বাক্যে সে থাকতে হয় প্রেমের নজরে। কথা কন না করে। তাহলে অনুরোধ থাকতো আপনাদের আমার দিকে লক্ষ্য করে, আমার নবীকে ছিনে কবরে যান, অলিকে ধরে কবরে যান, ওই কবর আপনার ভয় নাই। খোদার কসম, আল্লাহর অলির কদম ধরে আমাদের এই যে আপনাদেরকে বললে হতো কবেন এখন প্রশংসা, আমাদের কুটবাড়ি কুমিল্লা বিশ্বরোডে রেজবি মাওলার একজন মুরিদ 13 মাস পরে তার দেহ উঠে দেখে কাফনের মধ্যে মাটি লাগে নাই। শুধু তাই না, আবার সালমাদানের এক মুরিদ কুষ্টিয়াতে 27 বছর পরে উঠে দেখে ওনার এই কাফনে মাটি লাগে নাই। যে হুজুর এটা কিভাবে? নেটে চার্জ দিলে পাইবে, তখন তো নেটের জমানা, সব নেটে চলে আসে। কথা করে না। কিন্তু আপনারা বোঝেন না, আজকে এই যে বাংলাদেশের মধ্যে কতগুলো মাজার ভাঙছে, মনে করে আল্লাহর ওলিরা মরে গেছে। আরে মান আয়াদালি ওলিয়াল ফাঁকা গাজাল তো বিল হাত। আল্লাহ নিজের যুদ্ধের ঘোষণা দিয়েছে, অপেক্ষা থাকেন, নিজের চোখে দেখবেন যুদ্ধ কি। তাগো গুড় টাইম না তারা খাইবে। কারণ বিঙ্গুলের বাসায় ঢিল মাইরা বাচ্চা যাবে। কথা কর না। আমি কি, যারা জ্ঞানী আছে তারা বুঝবেন, আল্লাহ কয় যুদ্ধ করবে। আচ্ছা, আল্লাহ যদি যুদ্ধ করে আমেরিকার তা ক্রাম আনাই না, ঠেঠে 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 করলে লাভ হবো? এই ঠেঠে ঠেঠে করবো, কিন্তু বাইরে কথা কথা। এখন যদি বলে আল্লাহ তোমার লোক আমরা যুদ্ধ করবো, গুলি মারবো, আল্লাহকে করসা। আমি আল্লাহ করুণা নাম গজব দিয়ে বললো বহুত ঘুরতে দিছি না, এটার নাম হচ্ছে করুণা। কথা কর না। বিবি যখন শুনছে স্বামীর করুণা, হ্যাঁ গাঠি কুটলে বাপের ভাই কি এরকম নসিমা হয়েছে কিনা? আল্লাহ মাফ করো, কাশিগঞ্জ এটা আইসে না মনে হয়। তো আপনারা যেমন বলেছেন লাজাম, আমি আসমানি কথা কইতেছি, একটু কথা কয়েন তো না, পাওয়ার আইব গরম হবে, ঠিক কিনা? একটু খেয়াল করেন, কেন নবী ধরা লাগবে? কবরে যাওয়ার আগে, মৃত্যুর দুয়ারে কোরআন নিয়ে যদি মাথার উপরে না ফেরান, কোরআন আপনার যন্ত্রণা কমাইতে পারবে না। জালালি বলে গেলাম, মুর্শিদ ধরে মৃত্যুর দুয়ারে যান, ওই মুর্শিদ তো টাওয়ার, বেলায়েতের টাওয়ার। ইমান হলো নেটওয়ার্ক। নবী কয় তোর মুর্শিদের সুরুত নমুনা আকার। কোরআন কয় ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি দয়াল নবী তোর সামনে হাজির হয়ে যাব। আজরাইল ছুরি দিয়া রূহ কেটে নিবে, তুমি আমার নূরের চেহারার দিকে তাকায়া থাকবা, যারা পরিমাণ টের পাবা না। আরে দেখলে ছবি পাগল হইবি, দেখলে ছবি পাগল হইবি, কোন নিষেধ মানা থাকবে না রে ভিতরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ। কষ্ট হচ্ছে আপনাদের? আরে আমার চাও দমের জিকির করো, পাইলে পাইতে পারো খোদারে। মুর্শিদের রূপে নয়ন দিয়া আছে যেজন, মুর্শিদের রূপে নয়ন দিয়া আছে যেজন, তার কি মরার চিন্তায় আছে রে কলবের ভিতরে আলে শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। কষ্ট লাগে আজকালকে মানুষ মনে করে ডিগ্রিওয়ালা হুজুর আইলে মনে বালা, মাগো মিশর ফার্স্ট করে, হে মিশর থেকে পুরা ডিগ্রি আছে, মিশরের ডিগ্রি হলে হবে কি? মিশরের ডিগ্রি একটা যদি নবীর নিরক্ষর হয়, তার কি মানা যায়? আর নবীর জ্ঞানের সম্পর্কে আপনাদের ধারণা আছে নি? একটু ধারণাটা নেন। আল্লাহ কয় আমি জ্ঞান সৃষ্টি করেছি 100টা। কয়টা? একটু জমানটা ছেড়ে দিয়ে কয় না কয়টা? 100-র মধ্যে একটা জ্ঞান আমি তামাম জাহানে বিলাইয়া দিছি, আর একটা মাত্র জ্ঞান তামাম জাহানে বিলাইছি। এই জ্ঞানের পাওয়ারে মানুষ হেলিকপ্টার বানায়।
জাহাজ বানায়, উড়া জাহাজ বানায়, ইসিজি করায়, হার্ট স্যাক দিয়ে হার্টের কোনটা ব্লক আছে সব নেয়, পুরা দেহ কলিজা থেকে একবার নাভি পর্যন্ত ছিঁড়া আবার ওপেন সার্জারি করা হয়। মানুষ যদি এত কিছু পারে, সামান্য যাররা পরিমাণ জ্ঞান পায়, আর আমার নবীর আল্লাহ 99টা জ্ঞান দিচ্ছে। আমরা যেমনি সুবহানাল্লাহ করলাম, আমরা সুবহানাল্লাহ করলে পুলিশে ধরে লই যাবে। আর জোর কর না সুবহানাল্লাহ। আমার বাবা জালালি সাহেব বলতেন, আল্লাহ জ্ঞান পয়দা করে 100 টুকরা করে একটা টুকরা দিল আল্লাহ তামাম জাহান রে। 99 টুকরা জ্ঞান নবীজিকে করেন নাম, শরীয়ত আনলেন নবী এই সংসারের সিদ্ধি, নারে তোরা নূরের নবী রে। আর আমরা দেশের হিরারা কি মানে মাগমা, আমরা ওয়াজুল করতে পাগল হয়েছে। হাতে তো আজার ডিগ্রি আছে মিশরে, আর ডিগ্রি দিয়ে কারবার হইতো না, কথা কর না কার হাতে যদি আমার নবীর মানে কাল নবী রাখার আর ব্যাক তুই জানোস নি নবীজি কি করছে, এটা তো নবীজির মোজেজা ছিল। আল্লাহু আকবার। নবী রাখালি আর বেশে মাখা দি যারা আদেশে, বুকবি সরাইতের জঙ্গলায়, বনের যত পশুগণ ভক্তি করলো 200। আরে বনের যত পশুগণ ভক্তি করলো 200, পাখি এসে বাতাস করতো গান, আইরে সময় বড় দূর নবী মুস্তাফায়, বড় দূর নবী মুস্তাফা, আইরে সময় বড় দূর নবী। কথাটা বলতাম না গো, মৃত্যুর দুয়ারের মতন যন্ত্রণা জাগার কোথায় নাই। এমন একটি জায়গা যেখানে মা বাবা ভাই বন্ধু কেউ আপনার সহযোগিতা করতে পারবে না। এই জন্যে মুর্শিদ ধরা ফরজ। ফির ধরে যাইবেন, কোরআন তো মিথ্যা না সত্য? আরে জোরে কোন কোরআন সত্য না মিথ্যা? তো কোরআনে আল্লাহ কয় ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী রহমত। আপনি জানেন না আল্লাহ কয় খাতামান নবী, নবী দিয়ে নবুয়তি দরজা বন্ধ, বেলায়েতি দরজা কিয়ামত পর্যন্ত চালু। নবুয়তের ছায়া হইছে বেলায়েত। এই যে আমার হাতের ছায়া কি দেখেন? একটু কথা বলেন, হাতের ছায়া দেখা যায়? আচ্ছা বলুন তো, এই যে ছায়াটা আর হাত কি এক? যদি কন না কইছেন না মানে 2, তাহলে ছায়া কি দিছে এত লাগছে না? তো আপনারা যে না কই এক কইছেন, কথা বুঝে নেন আগে। এই ছায়ার হাত কি এক নেই না, তাহলে কত? 2 করলে ছায়ার মধ্যে সাবা দিছি, টান দিছি, রাখতে পারছি। এখন কর না তো এটার কত কইতাম? 1ও মানতে পারি না, 2ও মানতে পারি না। এখন আল্লাহর হাবিবকে আল্লাহ থেকে জুদা করা যায় না। মুহাম্মদ খুদা নেই, খুদার থেকে জুদা নেই। সুবহানাল্লাহ ফকরে থাক। ওরে বাবারে কিত্তা লোক দেখছি, আসলে কিন্তু মাঝে মাঝে যে সুবহানাল্লাহ কোনের প্রেমিক মারাবা কম। কারণ শ্রোতা যদি বক্তার সামনে গরম না হয়, বক্তার ওয়াজ নিভে যায়। আমার সামনে শ্রোতা লাগে গরম। এখন আসেন মৃত্যুর দুয়ারে, এমন একটি জায়গা, ওখান থেকে আপনার কাফন পরায় কবরে দিব, যে কবরে আরেকটা পরীক্ষা চলবো। আল্লাহর হাবিবকে আল্লাহ কয় বন্ধু, ওই 2টা পরীক্ষা তোমার উম্মতরে দিব, যদি পাস করতে পারে হাসরে কোনো ভয় নাই, কারণ হাসরের দায়িত্ব আমি আল্লাহ তোমারে দান করে দিলাম। আল্লাহর হাবিবের ইজ্জত জানতে হবে, বুঝতে হবে। জালালির টানাটা টাইমে আনছেন, ঘুমে টানে একদিকে, কোনছিল বিড়ি টানে একদিকে, মুতানে আরেকদিকে, ওয়াজ নিতাম কোন দিকে। সময় মতন দিবেন, ভাবলিকে একটা উত্তর মারহাবা করবেন। এবার আসেন, বলতে চাইছিলাম কবরে যাওয়ার পর বলেন তো সুয়াল কয়টা? আরে জোরে কর না, জোরে কর। হ্যাঁ, 3টা সুয়ালের মধ্যে এখানে ফিরে আছে। মুর্শিদ বিহনে কবরে সুয়াল পারা সম্ভব হবে না, সম্ভব হবে না, সম্ভব হবে না। কেন? আসেন আমার কথার কথা। এই জন্য মুর্শিদ দ্বারা, কোরআনের দ্বারা আল্লাহ ফরজ করেছে। আর যা কয় না, ওরে মুরিদান ভাই না খবর খবর জানে, মুরিদানে রইয়াছে কোন কানে, আল্লাহ রইয়াছে কোন কানে। আল্লাহু আকবার বলে। এই কবরের কথাটা বলার আগে আমি একটা কথা, আমার সাথে আপনাকে আশুদিন ছেলে আল্লামা তাহির ভাই রুহানি সন্তান,
নাতের জিক্রে মুস্তফার গজল বইয়েছে। আমি যেগুলো কইছি এগুলো হচ্ছে আরো আন্তর্জাতিক গজল এখানে আছে। আমার আব্বা গাজী এমসুন জালালি, হাফিজুল্লাহ শিকি, গিয়াসুদ্দিন তাইরি, আলাউদ্দিন জেদিন, মুরাদ চৌধুরী এবং শেখ সাদি আবদুল্লাহ সহ আমরা বাছাই করা ইন্টারন্যাশনাল সুন্নিদের বক্তাদের বাছাই করা নাত নিয়ে এসেছে এখানে আপনাদের জন্য। এই নাত গজল শিখলে কি হবে? কলবের মধ্যে নবীর মহাব্বত পয়দা হবে, নবীর মহাব্বতের কারণে নবীর দিদার আপনার নসিব হবে। সুবহানাল্লাহ। আমরা তো এখন ফোলাফাইন মোবাইল টিপে টিপে দুনিয়ার আজে বাজে গান ছাড়া বালা গান নেই, কথা কন না করে। এই দিন দেখছি মাদ্রাসার এক ছাত্র, বাড়ি হলো বরিশাল, হেতে পড়ে যাত্রা বলে, হেতু গাইতে নদী যাইতে কাল মগবাড়ি বরিশাল, আই মরে চিনি বই কেডা। আচ্ছা কত হেতে চিনে কোনো লাভ হবে? আমরা চিনতে নবীজিরে, আমরা চিনতে আল্লাহ রবিদেরকে, ঠিক কিনা? আরেক ছেলের বাড়ি হলো কক্সবাজার, হেতু মধু হই হই আমায় বিষ খাওয়াই না, নাউজুবিল্লাহ কর। বিষ খাওয়ানো হারাম, কথা কন না কা। এগুলা গাজল না, এগুলা গান না, এগুলা হারাম। আরেকটা চাই 12 মাস তোমায় ভালোবাসিব, অবসর ফাইলে ভালাইব, নাউজুবিল্লাহ কয় না। এগুলা হারাম। গান গজল না কোনটি যায় শুনে নেন। কবি নজরুল বলেছেন, আন্ডার মেট্রিক পাস যদি হয়ে থাকে, নবীর শানের নাত কত সুন্দর বলেছেন। মাঝে দরিয়ায় উঠলে তুফান, নাহি আমি ডরি, জানি আমায় নবী করবে সাফায়াতের তরি। আল্লাহু আকবার। এগুলো হলো না। তার আমার মুর্শিদ জালালি সাহেব বলতেন কি জানেন? ওরে কোথায় হতে আইলাম গো আমি, দরদি গো কে ভাই আমার স্বামী, সিনেমা গো হলো না আমার, ওরে ও বাবুল সানামা, কোন সাধনে পাইব দিদার, আমি নিয়ে আইলাম 16 গয়ানা, দরদি গো ব্যাপার গো হৃদে রে দুনা, সব আইলাম কামসাগরের পার, ওরে ও মুর্শিদ সানামার, কোন সাধনে পাইব দিদার। সুবহানাল্লাহ। এগুলা শিখবেন, ঘুমের ঘরে যাওয়ার আগে ঘুম চোখে চলে আসবে, মুর্শিদের প্রেমে নবীর দিদার নসিব হইয়া যাবে। আর আমরা কি করি? সারা রাত খেতে মোবাইল টিপতে 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 যখন কাছালা তো খাইরে মিলানো মোবাইলের রাইখা কর এখন ঘুমিতে কথা বলে না। এই না জিয়ে শিখবেন, যতটুকু পারেন অন্তত রসুলকে ডাকবেন, মুর্শিদকে ডাকবেন। মরে গেল মুর্শিদের সুরতে নবী আপনাকে পার করে নেওয়ার জন্য কবরে হাজির হবে। সুবহানাল্লাহ। তাই আমি বলবো আমার বাবাজি শাহিন আলম সাহেব, ওনার গজলের বইগুলো আপনারা নিয়ে শিখেন, নিজের কলবকে চিন্তা করেন। 50 টাকা হাদিয়া মনে হয় ওনারটা। আরেকটা আনছেন আপনাদের জন্য, এই যে দেখেন নালায় শরীফ আয়াতুল কুরসি, এটা ঘরে টাঙায় রাখবেন। যে নালাইনের দুলির জন্য আরশ পাগল হয়েছে, একসাথে কোনো আল্লাহু আকবার। আপনারা ঘরে রাখলে এই যে অনেকে মোবাইল টিপার পরে মাইন্ড করেন না, অনেকে স্বপ্ন দোষ হয়নি হোক, এটা আপনি চোখে লাগাইয়া ঘুমাবেন। কারণ কোরআন তো মিথ্যা না, কোরআন সত্য, ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজির এটাকে চুমা দিলে জবান পবিত্র হবে, কলবে রাখবেন, বুকের হাড় দুল হর কমে যাবে, 3000 জাদু তোমার জন্য উপকার হবে, রিজিকের মাধ্যমে বরকত দান করবে। আপনারা ওনাটা ঘর থেকে নিয়ে যাবেন হাদিয়া শরীফ দিয়ে। এবার আমি আলোচনা নিয়ে যাচ্ছি কবরে মুর্শিদ কেন লাগবে। কারণ এলমে তাসাউফের আলোচনা বুঝতে হবে, জানতে হবে। শুধু ফির ধরলে হবে না। ফির ধরে অনেক আছে 6 মাসও ফিরের খবর লয় না, ঠিক কিনা? ফিরের দরবারে 6 বছর আসতে চায় না। মুর্শিদ হলো তরিকতের বাবা, আর শরীয়তের বাবা হলো জন্মদাতা বাবা, দেহের বাবা হলো আদম বাবা। ইসলাম ধর্ম মুসলমানের বাবা হলো মিল্লাতুকুম আবি ইব্রাহিম, ইব্রাহিম নবী মুসলমানের পিতা। আর আছেন আমাদের বিয়ে করে বললো যখন যান হেতারে কি কর, জেডা কর, বোর বাফের কিতা কর, উমা এত কথা সম্বন্ধ জেডা কর। তো আমরা যে কথা কর না কিতা কর, আব্বা কয় শ্বশুর আব্বা, শ্বশুর বাড়ি মালা খানার লাগে যায়, শ্বশুর বাবা কল লাগে, এটা শরীয়তের বাবা। আর তরিকতের মুর্শিদের বাপ না মানলে গো তরিকতে মানা হবে না। ওই কবরে যখন আপনারে দিব জালালি কথাটা শেষ বলে যায়, নবী পাওয়ার জন্য, নবীকে দেখার জন্য কি নিয়ে যাইবেন কবরে? আল্লাহর কসম আমি বাবুল বাবাজিরে খুশি করার জন্য না, মুর্শিদ মাইনা কবর যাবেন। প্রথম সুয়াল করবে মান রাব্বুকা। আর কথা কোন কি সুয়াল? মান রাব্বুকা, তোমার রব কারা? মা খাদিজাতুল কুবরা কয় নবী গো আমি তো আল্লাহরে দেখছি না, আল্লাহ দেখার প্রস্তুত কেউ না।
আল্লাহর সাথে কারো শরীক চলে না। আমার যখন কবরে রাখা হবে, আমার শেষ নম্বর তুমি নবীর কাছে চাওয়া গো। ওই কবরের মানরা পুকার উত্তর আমি দিতে পারতাম না, কারণ আমি দুনিয়াতে মিথ্যা বলছি না। আমার নবী উম্মত জেনে রাখ, কিন্তু নবীর সিনারা খাদিজা কি বলতে চাচ্ছ? নবী আমি মিথ্যা বলি নাই, কারণ আল্লাহর আমি দেখছি না। আমি কেমনে কইব রাব্বি আল্লাহ রাব্বি আল্লাহ? দেখলি না কইতাম আল্লাহ, কথা বলে। কিন্তু আপনি না মেহরাজের রাতে আল্লাহর 10 বার দেখছেন, কথাটার দিকে যাইতাম না। আমরা কেউ নবী দেখছিনি? জোরে কম দেখছেননি? তো কবরে সুয়াল করবে মান রাব্বুকা ওমান দিনুকা, তুমি কোন দিনে ছিলা? ইসলাম ধর্মের দিনে নাকি হিন্দু দিনে নাকি বৌদ্ধ দিনে না খ্রিস্টানের দিনে? বাজান একটু কথা খেয়াল করলে আলোচনা হবে। এইভাবে সুতাবুতা করে মাদ্রাসা ছাত্র বসে থাকো, তোমাদের কাছে উনি যাবে, তোমাদের কাছে উনি যাবে, তাহলে হবে না। একটু জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাওলানা বলেন দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, তবে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা, জবান ছেড়ে দেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুর্শিদ কি কয় শুনেন, মুর্শিদকে কেমনে চিনবেন? আমরা পীরের তরিকতের ফিরদইরা সব সময় ঘুমে যাইতে রাস্তায় বাড়িতে মুর্শিদের চেহারা চক্ষু বন্ধ করে চেহারা চরণ করা বিদায় লইবেন। যেখানে যাইবেন মুর্শিদের নজর থাকবে। চিল্লা এখন আল্লাহু আকবার। ফতম সুলাইমান রাব্বুকা, এই কথাটা যখন মা খাদিজাতুল কুবরা কইলেন, ভাই আমি ফাইতাম না কোন নবী কিল্লে গিয়া, আমি আল্লাহর দেখছি না। তুমি তো আল্লাহ দেখছো দরবার। মেহরাজের রাতে তুমি যাইয়া খোদারে তুমি দেখলা, কুদরতি সুরত আল্লাহ দেখলা। তুমি আমার হইয়া ওই কয়বরে আমার প্রশ্নের উত্তরটা দিতা পারবানি। আমার নবী কয় কবুল করলাম। আপনাদেরকে আমি প্রশ্ন করে, আমরা কেউ নবী দেখি নাই, সাহাবী দেখি নাই, তাবি দেখি নাই, তাতাবি দেখি নাই। আমরা দেখছি কারে? যারা বাবা বাবুল বাবার হাত ধরছেন ওনার চেহারা দেখছেন। আমি জালালি মামলার হাত ধরছি, আমি জালালিরে দেখছি। যেই যেই শীতরে ধরছেন, আমরা তো বায়াত হয়েছি হাকিকত নবীর হাতে। এটার নাম হলো বায়াতে রাসূল, বায়াতে খোদা। কথা বলে ও বাজান, বায়াত হয়েছে নবীজির হাতে। মুর্শিদ উসিলা, মা বাবা উসিলা, ফাটাইছে কেনা আর জোরকন কেনা আল্লাহ। এবার ওই মা বাপ যেরকম উসিলা, ফির হলো উসিলা। এই জন্য গজল মাইতে কয়, ওরে দে দে পালে তুলে দে মাঝি, হেলা করিস না মাঝি, বাইনা করিস না। ছেড়ে দে নৌকায় মোরা যাব মদিনা। বলে ছেড়ে দে নৌকা, জোরে। ও দয়াল মুর্শিদে যার শৌকা, তার কিসের ভাবনা? দয়াল মুর্শিদে যার শৌকা, তার কিসের ভাবনা? ছেড়ে দে নৌকাইয়া মোরা যাব মদিনা। চিল্লে কোন আল্লাহু আকবার। এখন আপনি বাবু বাবাজির হাত ধরছেন, জালালির হাত ধরছেন, জালালিরে দেখছেন, বাবা বাবুর সামনে দেখছেন। আপনি মরে যাইবেন, আমার নবীকে তোর চিন্তা নাই, ভয় নাই। আমি নবীর আল্লাহর রহমতের সুরুত দান করছি। আমি নবী, দয়াল নবী, নূরের নবী, হায়াতুল নবী রে। তোর যাররা পরিমাণ ঈমান লইয়া কবরে আসতে দেরি গো। যখন বলবে মান রাব্বুকা, আপনি কইবেন লা আদরি, জানি না, কারণ আমরা আল্লাহর দেখছি না। আমার দিনুকা দিনিয়াল ইসলাম, দিনিয়াল ইসলাম বললেন পারলেন, অথবা
রাসূলুল্লাহ কইলেন লা আদরি, জানি না। আর বুখারী শরীফের মধ্যে আছে সুয়াল হবে একটা, ওটা হলো কোনটা? মান হাজার রাসূল, আমার নবীরে শরীরে আল্লাহ কয় বরের মধ্যে দাঁড় করায়া রাখবো। একটু চিল্লা এখন আল্লাহু আকবার। এখন কবরে যে নবী দাঁড়াইবো, তুমি তো নবী দেখো নাই, আমিও রাসূল দেখি নাই, দেখছি কারে? আমার মুর্শিদ রে। ওই মুর্শিদের সুরত নমুনা আকার লইয়া আমার রহমতের নবী তোর কবরে হাজির হইয়া যাইবা। হুজুরকে কবরে নিয়া জিগাইবে ফেরেশতাগণ, চিনো কি না চিনো তার, এই কথা বলো এখন। পীরের সাথে বাপ না থাকলে, পীরের সাথে বাপ না থাকলে চিনবে না নবীজিকে। এসে কবরে প্রশ্ন করবেন মান কালো কি রে, এসে কবরে প্রশ্ন করবেন মান কালো কি রে। কার দিনে ছিলাম আল্লাহ, কার দিনে ছিলাম আল্লাহ, আল্লাহ কইছো কাহারে। এসে কবরে প্রশ্ন করবেন মান কালো, সবাই একটু বলেন না, এসে কবরে প্রশ্ন করবেন মান কালো কি। কার দিনে ছিলাম আল্লাহ, কার দিনে ছিলাম আল্লাহ, আল্লাহ কইছো কাহারে। এসে কবরে প্রশ্ন করবেন মান কালো কি রে। আপনি যদি কষ্ট হচ্ছে মনে হয়, কবরেতে থাকবে নবী, নূরে সুরত করে দারুন, ভক্ত যারা চিনবে তারা বলবে আর নবী গণ। এই জন্য ফিট করা লাগে, ওরা মনে করে ফিট ছাড়া দেওয়া লাগবে। আমাদের দেশের এক কানা মৌলবী, নাম হলো রাজ্জাক বিন ইউসুফ ফুর। হেতে কয় কি জানেন? আমি কইলে হতে করবেন গিবত না, নেটে সাইড। হেতে কয় যারা কি আনি ভাইরা নাকি আল্লাহর সমান ইজ্জত করবে। হায় 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 হায়, এখন ইজ্জত লই গেছে আল্লাহর কাছে। লা শারিকালা, যার সাথে কারো শরীক চলে না। এই কানার বাচ্চারও যদি আমি পাইতাম, তার লুঙ্গি উঠে চাইতাম, তার এটা কাটছে। আপনাকে মাইন্ড করছে? এটা মুসলমান হতে পারে না। এখন এই হুজুরের পটার টাকা খায়া ফতুয়া ছাড়ে। নাহলে বলেন তো, বাবা শাহজালাল মিনি 720 বছরে এসা, উনি যদি নাবির নিচে হাত বাঁধতে পারে, তোরা কোন ধরনের মুসলমান? উপরে হাত বাঁধস, বুকের উপরে কথা কয়। বাজার আজকে কথাগুলো বলে যে হয়তো আপনারা খারাপ বলতে পারেন, তারাবির নামাজ আমরা 20 রাকাত পড়েছি, যতদিন গেছে 20 রাকাত পড়বো। কথা কন ঠিক কিনা? আমাদের ইমামে আজম আবু হানিফা, যিনি আল্লাহকে 99 বার আল্লাহর লোকবন করেছেন নূরের তাজাল্লি, আল্লাহু আকবার কর। যিনি মদিনাতে জুতা পরে নাই, থুতু ফালা নাই, ফায়খানা করে নাই, আল্লাহু আকবার বলতেন না। 40 বছর এশার নামাজের যদি যিনি এশার ফজর আদায় করছে 40 বছর, জিনার সিনার মধ্যে 13 লক্ষ হাদিস ছিল। আমরা যেন সুবহানাল্লাহ কোন কই না, লাজম সুবহানাল্লাহ কইলে মশা টশা ঢুকবে। একটু জোরে কোন না সুবহানাল্লাহ। ওয়াজ গরম করতে হলে পাবলিক লাগে গরম, একটু খেয়াল করবেন। আমি কথা ওইদিকে যাইতাম না। এই যে রাজ্জাক বিন ইউসুফের সন্তান, ইনি আল্লাহর ইজ্জতের সাথে, আল্লাহর সম্মানের সাথে যদি কেউ তুলনা করে, মা গো মা, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, কথা বলে না। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুকাফিকি নয়, কথা কন না। লাম ইয়ালিদ, আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই। ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। ওনাকে যদি আপনি কোন, ওনার ইজ্জতের সমান জ্ঞানীদের, তারা তো জুতা দিয়ে ফিরা দরকার। আর জুতা দিয়ে ফিরলে হক আদায় হবে না, তার কতল করা ওয়াজিব, ঠিক কিনা? আর যদি লোক থাকতো কতল করতো। বাংলাদেশের মানুষ বুঝেন না, মনে করেন হুজুরিকে টেলিভিশন মার্কা হুজুর, 27টা চ্যানেলের মধ্যে উনি কথা, ওনার মতন বড় হুজুর নাই, আর ওনার মতন বড় শয়তান নাই। উনি বড় আন্তর্জাতিক ইমাম সব। এগুলো ইমাম চুরি করে, মানুষকে ধোঁকা দিয়ে ইমাম চুরি করছে। আজকে জালালি কথাগুলো বলে যায়, দাওয়াত দেন আর না দেন এটা বড় না। হুজুরের দয়ার জন্য আসছি, কখন আসতে পারি কিনা না পারি এটা বড় না। ভালো লাগছে হুজুরের দরবার আইসা, কারণ তাসাউফের দরবারগুলোর মধ্যে মাদ্রাসা করাটা খুব টাফ ব্যাপার। বহু ফির আছে নিজের ফ্যাটের মধ্যে টাহা দোকানে চিন্তা থাকে। আমার আব্বা মাদ্রাসা করে গিয়েছে, মোল্লা কাজিমুদ্দিন সারা 1400 মসজিদ করে গিয়েছে। আমি নিজের শাস্তাগঞ্জে একটা মাদ্রাসা দিয়েছি। বাজানে নিজে মাদ্রাসা দিয়ে কোনো বক্তবৃন্দ থেকে একটা টাকা পয়সা নেয় না। কোনো বক্তা যদি ইচ্ছা করে মাদ্রাসা দিতে চাই, হলো অন্য বিষয়। এই যে একটা কথা শুনেছি, আমার কলিজাটা বড় হয়ে গেছে। এই দরবারের প্রতি আমার বিশ্বাস আকিদা চলে আসছে। তাই আমি বলবো, আপনারা নিজেরা ছাত্রকে দিয়ে তাকান, যে ছাত্রগুলো মরার পরে দৌড়ে যে আপনার পাশে কোরআন শরীফ তেলাওয়াত করবে, কথা কন ঠিক কিনা? যে ছাত্রগুলো আপনি মরার পরে মিলাদের জন্য দাঁড়াইবে, যে ছাত্রগুলো আপনার মরার পরে জানাজার দোয়ার জন্য পক্ষ হইয়া দাঁড়াবে, ঠিক কিনা?
এখন তো সারা বাংলাদেশে শুরু হয়েছে জানাজার দোয়াও নাই, কথা কয় না। কদিন ঘরে কব জানাজাও নাই, কথা কন না কা। এটা হলো কিয়ামতের আলামত। নবী বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। উম্মত ফিতনা সাফাত আমি নবীর একটা মুর্দা সুন্নাত যে ব্যক্তি চিন্তা করবে, আল্লাহ খুশি হয়ে তার আমলনামাতে 100 শহীদের সওয়াব দান করবে। একটু চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। তাই আমার বাজানকে আমি ধন্যবাদ তো আমি দিতে পারি না, কারণ বাজান এলেমে হায়াতে সর্বদিক দিয়ে আমার সেই বড়, ওনাকে আমি কিছু বলতে পারতেছি না, শুধু এটাই করি হুজুরের জন্য আমি গুনাহগার কি দোয়া করবো। আমার মুর্শিদ আমার আওলাদ মোলা কাজী মুদ্দিনের দোয়া ছায় উনি যে কাজটা করেছে মাদ্রাসা, খোদার কসম প্রত্যেকটা শব্দের হরফে হরফে যতগুলা ন্যাক তেলাওয়াতের সাথে তাদের আমলে বসবে, এগুলার বাগিদার উনি হবে। আরো জোরে জোরে সুবহানাল্লাহ খানা। আল্লাহ, ওনার ফ্যামিলিতে আরো 4টা লোক কোরআনে হাফেজ। জি জি, আপনার ছেলের লোকের দেখা হয়েছে, কথা হয়েছে আমার। দেখেন কেন বলতেছি, হুজুরে মাদ্রাসা দিয়েছে, আপনারা কি বলেন শোনেন। এই যে মোবাইল ফোন আপনারা দেখতেছেন, মোবাইল ফোনের মধ্যে টাকা রিচার্জ করা যায়, টাকা বাহির করাও যায়, কথা কন না। এই ছেলেগুলো যে কোরআন শরীফ পড়তেছে, কোরআন পড়া যে সোয়াব শোনাও একটা সোয়াব, তারা পড়বে, তারা হাফেজ হবে, তাদের যে সোয়াব ন্যাক আমল আসবে, ওনার কারণে মাদ্রাসা হয়েছে। মাদ্রাসা ছিল ওনার পুরা বংশ সহ আল্লাহ পার করে নিবে। আল্লাহু আকবার। যারা ছাত্র খাওয়াচ্ছেন, অনেকের ঘরে লজিং থাকে, কথা কয় না, একটু কথার কথা, অনেকের ঘরে লজিং থাকে না। আপনারা মনে করেন এই ছেলেকে খাওয়ালে কি হবে, খোদার কসম প্রত্যেকটা বাতের সাথে 70টা ফেরেশতা থাকে। ওই ফেরেশতাগুলো যখন ফেরে আপনার বাত যায়, কোরআন তেলাওয়াতের শব্দ শুনে সাক্ষী হাসরে দিবে যে আল্লাহ কারা জাহান্নামে দিচ্ছ, সে তোমার কোরআনের ফাকিরে খাওয়াইছে। সুবহানাল্লাহ, ফকরে থাক, সে তোমার কোরআনের পাখিদেরকে খাওয়াইছে। আমি বাত সাক্ষী দিলাম, আমি বাতের ফেরেশতা সাক্ষী দিলাম, পানি সাক্ষী দিলাম, পোশাক সাক্ষী দিলাম, টুপি সাক্ষী দিলাম। আল্লাহর কসম, এই কোরআনের ফাঁকিদের কারণে কোরআন নিজে আপনার জন্য সাক্ষী দিয়ে দাঁড়িয়ে যায়। আচ্ছা, কোরআন যদি সাক্ষী হয় আর কোনো ভয় আছে? একটু জোর কোন আর কোনো ভয় আছে? এখন তো বাংলাদেশে শুনেছি কোরআনের ফাঁকিকে নাম দিয়ে টাকা লাগছে না, আসেনিও? আমি আতার আঙ্গুল সব সমান এই কথা কই না, সবাই না। আমি দেখছি একটা মসজিদের মতন একটা, আমি তো গেছি ওনার ঘরে, 5তলা ফাউন্ডেশন করবো, আমি ওনার জন্য দোয়া করি। ও যত ডিজাইন আমার সামনে দিয়েছে, আল্লাহ আকবার আল্লাহ আকবার। বাজার যদি ওনাকে খুশি করার জন্য যে যত গালি লেখা ওনাকে, যে যত খারাপ বলো, এই যে আজকে যে 27টা যত ফাঁকরি দিয়েছি, এই ফাঁকরিটা সহ হাসরের ময়দানে ওনার পক্ষে কথা বলবে। কেন জানে? কারণ এই ফাঁকিগুলা তৈরি হইতেন উনি যদি চিন্তা না করতেন। এই যে 5তলা ভবন, 5তলা ভবনের ইটা, বালু, সিমেন্ট, রড যা আছে সব মিজানের পাল্লায় দাঁড়িয়ে সকলকে যারা সহযোগিতা, অর্থ, বুদ্ধি, শ্রম দিবে তাদেরকে পার করার জন্য দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার বলে। জীবনে যতগুলো কামাই করেছে হালাল পথে, রক্ত ঘামানো টাকা সম্পূর্ণ মাদ্রাসার মধ্যে দাঁড় করে দিয়েছেন। তো কি মনে করেন, এই জন্য আপনি যখন দাঁড়াইবেন হাসরের কঠিন ময়দানে, আরে আমরার মতন অপরাধী মিজানের পাল্লায় উঠায় যদি ক্ষমা পাওয়া কোনো আশা নাই, ঠিক কিনা? যদি নবী তোমার নিজ গুণে দয়া করো গুনাতে পাও ইমান আশা যে রাবি। আল্লাহ নবী আপনার দরবারে এই আশামি নবী হাজির। সবাই বলে না, আল্লাহ নবী আপনার দরবারে এই আশামি নবী হাজির। আরে কালামুলুমিরা বোঝে না, একজন কোরআনের হাফেজ 10 জনকে সুপারিশ করে জান্নাত নেওয়ার পাওয়ার আল্লাহ দিয়েছে। এক নম্বর তারা কইব, যিনি আমার খাওয়াইছে, যার মাদ্রাসায় পড়ছি আমি হাফেজ সাহেব, তারা যারা জান্নাতে যাইতাম না। তাহলে বুঝালেন ওই মাদ্রাসা যারা যারা সহযোগিতা, বুদ্ধি, অর্থ, শ্রম দিলেন তাদের খাবারটা কি? আর আমরা দেশের কানা আজহারি গুলা কয় কি? কয় নবী বলে সুপারিশ করতে পারতাম না। আর কানার দল রে, কবি নজরুল্লাহ ওই যে লালন ফকির কইছে, বেবে দেখি কানার হাট বাজার, ঠিক কিনা? ওরে কানা কয় আরেক কানার, চলো এবারে ভবের পারে নজদে কানা
মস্ত কানা পথ দেখে না, পথকে ডাকে বানর বা দেবে দেখি কানার হার বাজার। আজকে একটা কথা বলা যায় বাবা, এই কোরআনের হাফেজদেরকে সহযোগিতা করবেন। দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি যা বলেন কিছু নিতে পারবেন না। আমি জানালে মিথ্যা বলি না, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছ সব কিছু পালাইয়া তুমি একা যাইতেছ। আহা মানুষে তো নিষ্ঠুর হবে, আগে বুঝি নাই বেনেও বামে মাটি আমার মাঠে বিছানা। ঠিক কিনা? একটু সুযোগ দেন ছাত্রকে কথাটা বলে যায়। এই যে হাফেজগুলোর আপনি খাওয়াইলেন, পড়াইলেন, পোশাক দিলেন, ইচ্ছা করলে রমজানে একদিন পুরো ইফতারি আপনি করাইতে পারেন, আল্লাহ সব তৌফিক দিয়েছে। কথা কথা ইচ্ছা করলে একটা খাসি কিনে বলবেন হুজুর জীবনে তো কত মাংস খাইছি, কত জায়গায় কত দাওয়াত খাইলাম, এগুলার হিসাব তো আমি আল্লাহর কাছে দিতে হবে। কিন্তু খাসিটা কোরবানি করে তারা খাইলে ওই বকরিটা তোমার মিজানে পাল্লা দাঁড়ায়া তোমার ছাড়া জান্নাতে যাইতো না। বাজার অনেক ইচ্ছা করলে রমজান মাসে তাদের পোশাকগুলো বানিয়ে দিতে পারেন যে হুজুর আপনার দোয়া চাওয়ার জন্য আমি পোশাকগুলো দান করবো। এরকমও ভক্তবিন্দু আছে। এই মাদ্রাসা ফাস্তানা হবে, অনেকে 10,000 টাকাও দান করতে পারেন। 10 বস্তা সিমেন্টের নাম লেখাইতে পারেন, মানে 100 কেজি করে রড আপনারা দিতে পারেন, 1 টন 2 টন করেও দিতে পারেন। বাবা 10-এর লাঠি 1-এর ফোজা দান করবেন, ওই দানটা আপনার মিজানে দাঁড়ায়া যাবে। আমরা বিদেশ গেলে অ্যাকাউন্ট করে দুনিয়া থেকে বাংলাদেশের অ্যাকাউন্ট করে বিদেশ যাই, কিন্তু অ্যাকাউন্টে জমাইবেন গো, যেদিন লাশ হইয়া ফিরবেন ওই অ্যাকাউন্টটা কবরে যাইতো না। ঠিক কিনা? অ্যাকাউন্টের চেক বই যাবে না, চেক বই পড়ে থাকবে, আপনার মোবাইল বাড়িতে পড়ে থাকবে, পোশাকগুলো পরে থাকবে, আপনি একা একা কবরের দেশে রওনা হইবেন, যেখানে সঙ্গী নাই, বাতি নাই, সাথী নাই, আলো নাই, ঈমান আর আমল যাইব, ওই আমলের মধ্যে দাঁতটা ফেরা যাইব। এই জন্য অনুরোধ করা যায়, কেন সুন্নি মাদ্রাসা দিবেন আর ওই মার্কা মাদ্রাসা দিবে, ওই ছাত্রগুলা উদ্ধার করবো জানাজার দোয়া নাই। এই জন্য তাগোটার দান করা কোনো লাভ নাই। তারা ফাত্রার টাকা, যাকাতের টাকা, ওই গরুর চামড়ার টাকা দিয়ে করে। কথা বলে এই জন্য তাগো ফোলাফাইন গ্যারান্টি হয় না, কিল্লেগা তাগো মাদ্রাসা ফোলান বলক কারণ। কিন্তু সুন্নি মাদ্রাসায় আদব আখলাক শেখানো হয়, তাজিম সম্মান শেখানো হয়। আজকে বলে যাইব, এই যে ছেলেগুলা দেখবেন আপনি মরার পরে ইয়া নবী বলে দাঁড়ায় সালাম জানাবে, নবীজিরে সালাম দিবে, দুরূদ পড়বে, মিলাদ পড়বে, জানাজার পক্ষে কথা বলবে। তাই আজকের এই দরবার থেকে আমি বিশেষ করে বাহাদুরপুর জালালিয়া দরবার শরীফের পক্ষ থেকে আমি আপনাদেরকে আঞ্জাম দাওয়াতটা দিয়া যাই। মাহে রমাদান আসতেছে, পারেন না কিছু করতেন বাবা, অনেকে রোজারা থাকতে পারেন না, মাদ্রাসার ছাত্রদেরকে একদিন খাওয়ানোর ব্যবস্থা করে দিবেন, অথবা 5 কেজি খেজুর আইনা দিয়ে দিবেন। কথা বলা এইভাবে, অথবা 10 কেজি মুড়ি কিনে দিয়ে দিবেন। হুজুর আমি দান করি না, এটা ছাত্রদের জন্য ইত্যাদি। কথা বলা অথবা একদিন আপনি মাংস কিনা দিলেন, 10 কেজি মোরগ কিনা দিলেন, কিনা দিলে আপনাদের শুনে দেবো। আমাদেরও তো দরবার মাদ্রাসা, হাজার হাজার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মাদ্রাসা ছাত্রদের জন্য ট্রাক ভরে ভরে আমাদের দরবারে তারা সবজি নিয়ে যায়, মাংস নিয়ে যায়, টাকা দিয়ে আসে। এটা তো অহংকার না, টাকা ভরি না। আমি শায়েস্তাগঞ্জ মাদ্রাসা দিয়েছি, মাদ্রাসার জায়গা আমার মুরিদানরা দিছে। আমি বললাম বাবা জায়গা তো নিতে পারবা না। কবি বলছে ফরে জায়গা ফরে রে জমি ঘর বানাইয়া আমি তো সেই ঘরের মালিক নয়। ঠিক কিনা? ওই ঘরখানা যার জমিদারি পাই না তাহার হুকুম জারি। কথা কর। তাই আজকে বলে যাবো, 5তলা মাদ্রাসা কত কোটি টাকার দরকার, অথচ আজ যদি হিমার্কা হইতো বিদেশ থেকে ডলার আসতো, টাকার গোডাউন ঠুক হয়ে যেত। আমরা গরিব, গরিবী হাওলাতে আস্তে 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 আমার বাজান উড়াচ্ছে, ছাত্রগুলারে গড়াচ্ছে, জীবনের সম্পূর্ণ হালাল টাকাগুলো দান করে দিয়েছে। আর ইফতারি প্রতি মাসে খাওয়ায়, আজকে নাকি এখনো খাওয়া দাওয়া করা নাই, রোজার বেশি কত একটু চা পান মুখে দিচ্ছে, কারণ সারাদিন উপাস, রাতে গিয়ে রোজা হয়নি, পান আর চা দিয়ে চলতেছে। বুঝে নিতে হবে, প্রশংসা সামনে করা ভালো না। একটু আপনাদেরকে আমি বলে যাবো বাবা, আমি অদম গুনাহগার হতে পারি, তবে আমি বুঝি
আলেম হিসেবে আমি আপনাদেরকে একটা উপদেশ দিব। আপনাদের এলাকা হলো মাহে রমজান আসতেছে, আবার শ্রাবণ মাসের আসতেছে সব রাত, ওই রাত্রে আপনারা কী করবেন, এক একজন এক একটা ফিডা বানিয়ে আনবেন, সিন্নি করে আনবেন, কথা কম লেখা। ছেলেগুলা খাইলে তাদের রুহু, তাদের শান্তি হলে আল্লাহ কয় আমার কোরআন ফাঁকিদেরকে যারা খেদমত করবে আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেব। আমি এই আপনাদেরকে বলে যাচ্ছি, যেহেতু সেক্সারিটা চলে আসতেছে, আমার সময় আসলে বেশি নাই, কারণ আমার কালকে কোথায় সাতব দেখবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার কথাগুলো একটু মনোকষ্ট নেবেন না। তবে দুনিয়া মানুষ দুনিয়াতে থেকে যাবেন, টাকা পয়সা কিছু যাবে না, টাকার জন্য আপনারা চিন্তা করবেন না। 10-এর লাঠি একার খোঁজা, অনেকে ছেলে বিদেশ থাকে, বিদেশ থেকে ফোন দিয়ে করবেন কোন মাদ্রাসায় দাও, যে মাদ্রাসা দিয়া ওই মাদ্রাসার ছাত্ররা আইসা করবে তারাবি 8 টাকা, কদিন ঘরে করবো তারাবি নাই, কথা কন টাকা। কিন্তু আমাদের সুন্নি জামাতের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে ফতে থেকে যারা সহযোগিতা করবে, আমি জালালি গ্যারান্টি দিলাম এই দান আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদ জোরে জোরে ওয়া আলি সাইয়্যিদিনা। নবীর সনে প্রেমের ডুবে বন্দনা, আয় নবীর সনে প্রেমের ডুবে বন্দনা, শয়নে সফনের দেখবা মদিনায় আল্লাহুম্মা জোরে মুহাম্মাদ ওয়ালা কাম্বায়ো না কান্দায়ো না নবীরে নবীরে কান তাইলে রে কাতবা আসরে আল্লাহুম্মা। মাশাআল্লাহ জবান ওয়ানায়ালে সে। তাই এদেরকে দেখেন হেফজের পরে এরাই একসময় আলেম হবে, আলিয়াতে পড়ে, আলিয়াতে পড়ার পরে যখন আলেম হবে তারা এই দরবারে গুণগান সবসময় গাইবে, কথা কোন ঠিক কিনা? কারণ কি, এই মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ শিখাটা এত বড় দরবার, 10 জন 11 জন 12 জন করে ছাত্র ফাঁকরি প্রদান করা, ফাঁকরি পাওয়া। আচ্ছা ঠিক আছে, বলো আমার জিকির সঙ্গে চলে এসো সাহেব, এটাই আমি আপনাদের কই ভাই আসা পর্যন্ত আমি 5টা মিনিট জিকির করবো, যেহেতু ভাই চলে আসছে। আর আপনাদের একটা নিয়ম শিখে দেয় ছাত্রদের, এই বাবা তুই বস। ছাত্রদের নিয়ম হলো কি শোনো, আমি বলে দিই, ওয়াজ আকর্ষণীয় আসন করলে মানুষ উঠা বসা করলে ওয়াজ হয় না, নীরবে বসে থেকে ওয়াজ শোনা লাগে, কথা ঠিক কিনা? এখন একজন এদিক দিয়ে দৌড় দেয়, আরেকজনে এই মাইসখান, তাই মানুষ টুঙ্গে জায়গা। আমি দেখছি মক্কা শরীফ ওই বিভিন্ন রাষ্ট্রের মানুষের দিল বেদফ, নামাজ অবস্থায় এটি টকিয়ে মানুষের গার উপরে গাইতে জায়গা, কিন্তু বাঙালিরই তো মানুষের গায়ের সাথে লাগে সালাম করে, কথা কন না। আমি নিজের চোখে, আপনারা সৌদি যারা থাকেন দেখবেন, এই যে নাইজেরিয়া বিভিন্ন রাষ্ট্রের বেদফক লাগে এটি নামাজের, হ্যাঁ মানুষের টকি মুকি জায়গা হারামত তাজিম না। আর সৌদিটি তো জুতা লইয়া খানা খাবার সামনে দাঁড়া, নবীর রওজার সামনে দাঁড়া। আচ্ছা কোন তো আমরা জুতা লইয়া জীবন মসজিদে ঢুকবো, কেউ যদি জুতা লইয়া নামাজ হতো তার ফাঁসা লাল করে দিত না, তুই যে পাগল হয়েছিস কবে জানছে তো বাইরে, কথা কন না। কিন্তু এদের দেশের এদের মানে না, এটা সম্মান না, এই জন্য এটি বেয়াদফ। এটি কি বেয়াদফ? আমরা দেশকে আদফ আউলিয়া, বেয়াদফে শয়তান। আমরা আদফ আউলিয়া পাবো আর ওরা শয়তান নিয়ে যাবো জাহান্নামে, ঠিক কিনা? তাই আমি আদফের জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, 5টা মিনিট একটু আওয়াজ করবেন আমার সাথে, করে জিকির জমবে, একটু প্রেম নেই, জোরে জোরে আওয়াজ করে জিকির করুন। তোমার মতো এমন ভালো নবী, তোমার মতো এমন ভালো আমরাই কেউ
তাই তো নবী আমরা তোমার দিওয়ানা মাশাআল্লাহ একবার ভালো নবী তোমার একবার ভালো আমরাই তাই তো নবী আমরা তোমার দিওয়ানা মাশাআল্লাহ সৈনা জিহাদ দেশের লেখা তুমি বিন নবী জীবন ফাঁকা গো মারহাবা জবান করেন সৈনা জিহাদ দেশের লেখা তুমি বিন নবী জীবন ফাঁকা গো দিয়া দেখা নবী দিয়া দিয়া দেখা ও গাও দিয়া বইলো তোমার মুখের হাওয়া ফানা ফানা দেখা তোমার রূপের জনক দেখা তোমার রূপের জনক মন হইয়াছে উদাসী প্রাণের বাবু তোমার মুখের হাওয়া জবান করেন তোমার মুখের দেখা তোমার রূপের চলো দেখা তোমার দেখা তোমার রূপের জনক মন হইয়াছে উদাসে প্রাণে উদাস তোমার মুখের
আমি বলি এক একটা এক এক শোক, এক এক ফুলের এক এক গ্রাম। এগুলা টান হলো ভাই সাদি ভাই, শেখ সাদি ভাই জনে টান দেয়। বললাম না আল্লাহ আকবার, ঘুমেতে মানুষ বালিশ খাতার বসে। আমি জ্বালালি শুরু হলো আলাদা কথা কম না। আমি জ্বালালি আরেকটা টান দিতে পারে, যেটা আমার বাজান টান দিত, আমার বাজান দেয়, ওইটা আমরা পারি। কিন্তু আমার ভাইয়ের এটা হলে আর না। আমি কই শোনেন, আপনাকে কথা বলতে হবে না, আমি বলবো না, আমি মাইক ছাড়ে দিতেছি, সালাম দিই। আমি আমার ওই তাইরিবের মতো না, দেন 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 দেন, আমি দেন বুঝি না। আমরা গরম ফাটি এমনি ছিলাম, পাবলিকে না বুঝা করে দেন, বুঝাও করে দেন। এখন আর কিতে দিতাম, ভাই আসছে তোলার ভাই সম্মানটা রইল কি কথা বলে। আমার বড় ভাই আসছে, এখানে আর একটা কথা চলছে না। ওনার যদি কণ্ঠ না হয়তো, ওনার যদি আলোচনা না হয়তো, ওনার যদি জিকির না হয়তো, তোলা না কোনদিন হুজুর দেন 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 দেন, এতক্ষণ ধরে দিতে আর কত দিতেন। এরপর আমরা বসে আসেন, এখন দিব আমার ভাই শেখ সাদি ভাই, যতক্ষণ মন চায় তখন ফজর পর্যন্ত আমি এটা করি। এটা আমি আর দিতে পারতাম না, ইটা হাওয়া দিলে লাভ হতো, এটি জ্বালানি। আমি বুঝি ভাবলি তো, হ্যাঁ দেন হুজুর, পুরাটাই দিয়া দেন, পুরোটা দেন যাইতো না। আগামীতে বেঁচে থাকলে যদি তকদির মুসিবি থাকে, আসলে আবার হবে, এটা হলো কথা। কিন্তু বাইজান যেহেতু আসছে, আপনারা নিজেরা বিবেক খরচ করবেন। গরিব টাইম কি দেখছেন? টাইম কি কারোর জন্য বসে থাকে? 1:35 বাজে, তো উনি ধরবে, উনি আলোচনা করবে, উনি একটু জিকির করাবে, ওনারও তো সময় আছে কথা বলে দেখেন। আমি এখন বসে আপনাকে হাওয়া ভাইয়া ভাই আমি শুরু করবো আবার, বাইরের মনে কষ্ট যাবে, অসম্ভব। এটা আমার দ্বারা সম্ভব না। আমি আমার ভাইয়ের কাছে দোয়া চাই, হুজুর কেবলার দোয়া আছে, বাজার আমার লাগে খাস করে দোয়া করবেন। আমি যেন আপনাদের দোয়া রুসিলায় সারা দেশে সুন্নিয়তের খেদমত করতে পারি। ছোট্ট একটা মাদ্রাসা অভিগঞ্জ দিয়েছি, মাদ্রাসা যেন আল্লাহ কবুল করে। শেখ সাদি বাইরেও কিছু ভাই স্বাস্থ্য কিছু গেলে আমার মাদ্রাসাটা কদম রেখে আসবে। আমরা সুন্নি ভাই, আমাদের ভিতরে হিংসা থাকবে না কখনো। আমরা যেই মাসলাকের হক না কেন, বর্তমান যে পরিস্থিতি, আমরা একত্রিতভাবে চলা দরকার। ফির যারা যা সুন্নিয়ত সবার, কারণ আসলে ফির দেওয়ালে ঠেকে গেছে। সামনে যদি আল্লাহ তুই মাফ কর, আশা করি হবে না এটা। যদি ওই দলটা আসে, জামাত ইসলাম ডাইরেক্ট বাংলা কথা, মাজার একটা রাখবে না। অতএব নিজেরা সজাগ থাকতে হবে। আমার কথা হচ্ছে, আল্লাহ হয়তো বিএনপিকে আনালে আমাদের মাজারগুলো রাখতে হবে, নাহলে কদিন ফর ওরা একটা মাজার লাগে, কথা কন না। সেই জন্য হক কথা কইতে যদি জীবন চলে যায়, ভয় আছে। মরতে রাজি আছি, ফাঁসির কাছটাতে যাওয়ার পরও যদি বলে নবী ছাড়বা, ও বুঝে না, ফাঁসি দাও, নবীর কদম ছাড়া যাবে। আপনারা কি একমত? হাত তুলে দিয়ে দেখান, নারে তাকবীর। এই জেডার হাত তুলে জামাত ইসলাম মনে করে, কাটটা ওহাবি মনে করে। নারে তাকবীর, নারে ইসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই নবী ওলির দুশমনেরা, মাজার বাংলার দুশমনেরা, শেখ সাদি ভাই সবাই কান মারহাবা। দৌড়াই দিলাম, এর লাগে আমি ব্যক্তি দেখবেন এই জ্যাঠামেটা করে সাইজ স্লোগানে মানুষ গরম হয়। আমি আর সামনে গেলাম না। আমি বাইজান থেকে আপনাদের দোয়া নিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।